সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আজকের একটা নিউজ দেখে হতভম্ব হয়ে গেছি, যে আতঙ্কিত হয়ে গেছি। কেননা যে জেলখানার ভিতরে বসে থেকে মোবাইল চালানো যাচ্ছে, মোবাইলে ফেসবুক চালানো যাচ্ছে, সেই ফেসবুকে আবার স্ট্যাটাসও দেওয়া হচ্ছে। জেলখানার ভিতরে আসামি বসে থেকে সেই আসামি একটা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে যে শেখ হাসিনার আওয়ামী লীগ চাই না, ফারুক খানের একটা স্ট্যাটাস। উনি ছিলেন বাংলাদেশের সাবেক পরিবহন ও পর্যটন মন্ত্রী লেফটেন্যান্ট অবসরপ্রাপ্ত ফারুক খান। উনি বর্তমানে জেলখানার ভিতরে আছে। জেলে থাকা অবস্থায় ওনার ফেসবুক আইডি থেকে, ওনার ফেসবুক ভেরিফাইড আইডি থেকে একটা স্ট্যাটাস দিয়েছে, শেখ হাসিনার আওয়ামী লীগ চাই না, বঙ্গবন্ধুর আওয়ামী লীগ চাই। এমন ধরনের একটি স্ট্যাটাস তখন দিয়েছে। এই স্ট্যাটাসটি দেওয়ার সাথে সাথে কিন্তু ভাইরাল হয়ে গেছে। ভাইরাল হয়ে এখন অনেকেই চিন্তা করতেছে যে ফারুক খান তো জেলখানায় বন্দী, জেলখানার ভিতর থেকে আবার এমন একটি ফেসবুক স্ট্যাটাস দিয়েছে, এটা কেমন ধরনের কথা? তাহলে কি জেলখানার ভিতরে ওনাকে রাজকীয়ভাবে রেখেছেন, যে ওনার কাছে মোবাইল টোবাইল বিনোদন সবকিছু ওনার কাছে আছে? এমন ধরনের প্রশ্ন কিন্তু এটা মানুষ ভাবতেছে। কিন্তু আজকে এটা নিয়ে যে এমন ধরনের তোলপাড় হয়েছে, এটা তো অনেক সাধারণ মানুষ বুঝতে পারতেছে না যে এটা কিভাবে সম্ভব। উনি জেলখানার ভিতরে, আর ওনার ফেসবুক আইডি থেকে, ওনার অ্যাকাউন্টে এমন একটি পোস্ট মানুষ পেয়েছে, যে পোস্টটি দেখে সবাই আতঙ্কিত হয়ে গেছে। অনেকে চিন্তা করতেছেন হয়তো ফারুক খান জেল থেকে বের হয়েই এমন ধরনের স্ট্যাটাসটি দিয়েছেন। তাহলে বেশি কথা না বাড়ি আসুন এই প্রতিবেদনে আমরা দেখি যে সাবেক বেসামরিক পরিবহন ও পর্যটন মন্ত্রী লেফটেন্যান্ট অবসরপ্রাপ্ত ফারুক খানের যে বিষয়টি উঠে এসেছে, এটা কতটুকু সত্য, কতটুকু মিথ্যা। সাবেক বেসামরিক পরিবহন ও পর্যটন মন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত ফারুক খানের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে একটি স্ট্যাটাস নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। স্ট্যাটাসটি রীতিমতো ভাইরাল। এতে লেখা আছে, শেখ হাসিনার আওয়ামী লীগ আর চাই না, বঙ্গবন্ধুর আওয়ামী লীগ ফেরত চাই। স্ট্যাটাসটি নিয়ে যখন হইচই পড়ে গেছে, তখন থেকে সাবেক এই মন্ত্রীর ফেসবুক আইডি খুঁজে পাওয়া যাচ্ছে না। জানা যাচ্ছে গত বছরের 14 অক্টোবর রাতে ক্যান্টনমেন্ট এলাকা থেকে ফারুক খানকে গ্রেপ্তার করে র্যাব। বর্তমানে তিনি কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে বন্দী রয়েছেন। স্বাভাবিক কারণে প্রশ্ন উঠেছে, কারাগারে থেকে তিনি কিভাবে ফেসবুক অ্যাকাউন্টে স্ট্যাটাস দিলেন? তবে কি তার অ্যাকাউন্ট হ্যাক হয়েছে, নাকি কারাগারে মোবাইল ফোন ও ইন্টারনেট ব্যবহার করতে পারছেন তিনি? ফারুক খানের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে লেখা হয়েছে, অনেক চেষ্টা করে অনলাইনে এসেছি। জেলার চার দেওয়াল আমাদের নিজ সত্তার সামনে দাঁড়া করায়। অনেক কিছু বলতে চাই, কিন্তু এখন সব বলতে পারছি না। এতটুকুই বলবো, শেখ হাসিনাকে নেত্রী মেনেছিলাম, কিন্তু আজকে তার হটকারিতার জন্য আমাদের দলের এই পরিণতি। দলের নেতৃত্বে পরিবর্তন এবং সর্বস্তরের শুদ্ধি অভিযান ব্যতীত কোনো ধরনের রাজনীতিতে ফের উচিত হবে না। শেখ হাসিনার আওয়ামী লীগ আর চাই না, বঙ্গবন্ধু আওয়ামী লীগ ফেরত চাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এদিকে ফারুক খানের পোস্টটি শেয়ার দিয়েছেন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস উইং মিনিস্টার সাংবাদিক গোলাম মর্তুজা। তিনি লেখেন, এটা কি সত্যি ফারুক খানের কথা, নাকি তার ফেসবুক হ্যাক হয়েছে? হতে পারে তার নিজের কথা। এমন কথা আওয়ামী লীগ পলাতক নেতাদের অনেকেই এখন বলছেন। আবার তার আইডি হ্যাক হয়ে থাকতে পারে। হ্যাক না হলেও আওয়ামী লীগ প্রোপাগান্ডা বাজরা বলবে হ্যাক হয়েছে। তার চেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারাগারে থেকে কি ফেসবুক ব্যবহার করা যায়? ফারুক খান তো কারাগারে, ব্যবহার করা যাওয়ার কথা না, কিন্তু করা যায়। তিনি আরো লেখেন, প্রায় সবাই ব্যবহার করে। আওয়ামী লীগ যত নেতা কারাগারে আছে, তাদের সবাই অবৈধ উপায়ে কারা কর্মকর্তাদের টাকা দিয়ে মোবাইল ফোন ব্যবহার করছে। ইচ্ছে করলেই ফেসবুকও ব্যবহার করতে পারে। ফেসবুক ব্যবহার করে না, কারণ প্রশ্ন উঠবে যে কিভাবে ব্যবহার করলো। ফেসবুকে প্রমাণ থেকে যায় তারা দেশে এবং দেশের বাহিরে প্রতিনিয়ত যোগাযোগ করছে, সরকার বিরোধী কর্মকাণ্ড অব্যাহত রেখেছে। সরকারের সেদিকে কোনো নজর আছে বলে মনে হয় না। স্ট্যাটাসের বিষয়ে ঢাকা বিভাগীয় কারা উপপরিদর্শক জাহাঙ্গীর কবির বাংলা নিউজকে বলেন, কারাগারের বন্দীর ব্যক্তিগত ফোন ব্যবহারের কোনো সুযোগ নেই, সুতরাং কারাগারে বসে
তার ফেসবুক চালানোর প্রশ্নই আসে না, হয়তো তার আইডি হ্যাক করে কেউ এটা করেছে। একই রকম বক্তব্য কারা অধিদপ্তরের মুখপাত্র ও সহকারী কারা মহাপরিদর্শক মোহাম্মদ জান্নাতুল ফরহাদের। তিনি বলেন, হয়তো ফারুক খানের ফেসবুক অ্যাকাউন্ট তার কোনো স্বজন চালাচ্ছেন, তাদের কাছে সেটার পাসওয়ার্ড আছে, কারণ কারাগার থেকে ফারুক খানের মতো একজন বহুল পরিচিত বন্দির মোবাইল ফোন বা ফেসবুক চালানোর কোনো সুযোগ নেই। সম্মানিত শ্রোতা, এই ছিল আজকের জনপ্রিয় পত্রিকা বাংলা নিউজের একটি প্রতিবেদন। এই প্রতিবেদনে আপনারা জানতে পেরেছেন যে উনি কারাগার থেকে কিভাবে এই ধরনের ফেসবুকে স্ট্যাটাস দেয়। এই স্ট্যাটাসটা পুরো ভাইরাল হয়ে গেছে। এটা নিয়েই মানুষ আলোচনা সমালোচনা করছেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।